হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সুস্মিতার রন্ধনশালায় সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের। ইলিশ মাছটা এতই সুস্বাদু যে তাকে যেভাবে রান্না করা যাক না কেন খেতে অত্যন্ত বেশি মজাদার লাগে। তবে এই রেসিপিটা কি ফলো করে দেখেছেন কখনো? তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন, আদা এবং পাকা লঙ্কা। আমি এগুলো ব্লেন্ড করে নিব সুন্দর করে। তার মানে আমি মাছটা মাখিয়ে রান্না করব। তো এখানে ব্লেন্ড করার সময় হালকা জিরা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ব্লেন্ডটা সুন্দর হয়ে যাবে। এবার এখানে আরও কিছু দিব, সেইটা হলো লবণ, হলুদ গুঁড়ো আর দুধ জাল দিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে দুধ দিচ্ছি এবং লেবুটা চিপে রস বের করে দিচ্ছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা মূলত আমি সরিষার তেল দিয়েই করব, কারণ সরিষার তেল আর ইলিশ এটা খুব ভালো যায়। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু লেবু আছে চিনি তো লাগবেই। এই এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব এবং তারপরে রান্নাটা মূলত শুরু হবে। একদমই লো হিটে রান্নাটা হবে, কারণ লো হিটে রান্না এমনিতেই সুন্দর হয়। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে খোলার পরে ওয়াও, অসাধারণ কালার হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি জাস্ট পাকা লঙ্কা দিয়েই রান্নাটা করব, কারণ সেটাই কালার নিয়ে আসবে এবং সেটার জন্যই খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়াও, এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে গেছে আর এটা কষানো হয়ে গেছে, বোঝা যাচ্ছিলাম তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এবং যারা যারা আমার চ্যানেলের এখনও সদস্য হননি অবশ্যই সদস্য হয়ে যাবেন। লাস্টে একটু সরিষার তেল এবং কাঁচা লঙ্কাটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।